আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমাদের বিছনাটা গুছাই নিছি। মানে যতই গুছাই ততই আর কি এলোমেলো হয়। আমার মেয়ে সবকিছু সবসময় এরকমের এলোমেলো করে রাখে। ও যেহেতু ছোট তাই আর কি বোঝে না, যার কারণে আর কি কাজ করতে একটু কষ্ট হয়। তো বিছনা টিছনা গুছাই তারপরে আসছি। এই যে কিছু নোংরা কাপড় ছিল, তো ওগুলাকেও ভাবলাম আগে ভিজাইয়ে দেই, তারপরে ঘরের বাকি কাজ করে এগুলাকেও ধুয়ে দিব। তো এগুলাকে গুছগাছ করে এরপর আর কি ভিজাইয়ে রাখছি। ভিজাইয়ে রাখার পরে হচ্ছে আমার মেয়েকে নিয়ে আর কি একটু বসলাম। ওর জন্যই যে অনলাইন থেকে ওর বাবা বই আনছিল, তো এই বইটা নিয়ে সকালে তারপরে সন্ধ্যায় ওকে নিয়ে বসি। ও কিছু কিছু আর কি শিখে। তো এই বয়স থেকে আর কি যা শিখবে সেটাই হচ্ছে আর কি ভালো। তো এখানে আমি ওকে যে মাছের নামগুলো পড়াইতেছিলাম। ও পড়ার থেকে বেশি দুষ্টুমি করে বইগুলো নিয়ে, যাই করে এটাই আর কি আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে ওকে আমি দেখাইতেছিলাম যে দেখো কত সুন্দর সুন্দর মাছ আছে। আর ও আমাকে জিজ্ঞেস করতেছিল এটা কি এটা কি, মানে এখন থেকে আর কি ও বুঝতে শিখছে, জিজ্ঞেস করে এটা কি ওটা কি। এরপর দেখি কিছুক্ষণ বসে টসে থাকার পরে রান্না করার সময় হয়ে গেছে। তো গেলাম ফ্রিজের কাছে, গিয়া দেখি যে সবজিগুলো আনছিল ওগুলা প্রায় নষ্ট হয়ে যাইতেছে। তো ভাবলাম যে আজকে এগুলা রান্না করে ফেলি। ওই দিন সালাদ খাওয়ার জন্য শশা আনছিল, তার ভিতরে দুইটা বড় বড় শশা নিয়ে আসছিল যেগুলো আর কি বয়স্ক হয়ে গেছে। তো ভাবলাম ওইগুলার আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আমি যেহেতু প্রথম রান্না করতেছি শশা, আমি মনে হয় আমার জীবনে একবার খাইছিলাম রান্না করা শশা, আর খাই নাই। তো এই যে এখানে বসে আর কি আমার মেয়ে দুষ্টমি করতেছিল। এরপরও ঘুমাই গেছে আর আমি সবকিছু ওদিকে রেডি কইরা নিছিলাম। ভাবছিলাম যে ও ঘুমাই গেলে তারপর আর কি রান্না করব। তো এই যে ও ঘুমাই গেছে, এরপর আমি রান্নাঘরে আসছি। এখানে যে শশা তারপরে পটল আলু এগুলা সব কাইটা নিছি, চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না করব। আর আমি যেহেতু আজকে প্রথম শশা রান্না করতেছি, জানি না খাইতে কেমন হবে। আমি আমার জীবনে একবার খাইছিলাম, তাও ছোটবেলায় আমার নানি রান্না করছিল, তখন মোটামুটি ভালোই লাগছে। কিন্তু আজকে আমার জীবনে প্রথম রান্না করতেছি, জানি না খাইতে কেমন হবে। খাইতে যদি ভালো হয় তাহলে এর পরবর্তী থেকে আরো আর কি রান্না করে খাবো। তো যাই হোক, এখানে আর কি সব মশলা টসলা দিয়ে এরপর আর কি এই যে শশাটারে কষাই নিতেছি। এরপর শশাটা অন্য চুলায় দিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারিটা রান্না করব। তার জন্য সব মশলা দিলাম। মশলা বলতে আর কি চিংড়ি মাছের তরকারিতে তো অত বেশি মশলা লাগে না। পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, হলুদ, লবণ, মরিচ এগুলো দিলেই আর কি হয়। এরপরে দুইটা রান্না বসাই দিয়ে তারপরে আমি আসছি ঘর মুছতে। আর এই ঘর মুছাটা যে আমার কাছে কি বিরক্তকর লাগে, তারপরও কিছুই করার নাই, কাজ তো করতেই হবে। নিজের ঘর নিজেকে গুছাই রাখতে হবে। আর এই যে ঘরটার মোছার পরে এদিকে হচ্ছে রান্নাটাও হয়ে গেছে। এরপর আমি তরকারিগুলা সব আর কি আলাদা একটা পাতিলে ঢাইলা রাখতেছি। এরপর হচ্ছে চুলা টুলা সবকিছু মুছে রাখবো, কারণ গোসল করার পরে আমার এইসব কাজ একটু করতে ইচ্ছা করে না। তাই আর কি আমি চেষ্টা করি ঘরের যাবতীয় কাজগুলা গোসল করার আগেই করে ফেলার। তো এই যেখানে রান্নাঘরটারেও পরিষ্কার করে তারপরে রাখছি। এরপর আমার মেয়েকে ভাত দিছিলাম, কিন্তু সে ভাত খাবে না। তারপরে বললাম একটা কলা আছে, এইটা খাও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।